ঘটনা আছে আমাদের টার্গেট থাকবে যে আমরা একবার ডক্টরেট পর্যন্তই পড়বো। এবার যে পর্যন্ত আল্লাহ সহায় হয়, তাই না? এই জায়গায় তো মজা পাওয়ার কিছু নেই। যে বলতে আমি শুরু করলাম, না পারলে আমরা চেষ্টা করতে না পারলে কি আমাকে ধরে মারতেছে নাকি? আমাকে টার্গেট চাচ্ছে আমরা একদম ডক্টরেট এমন কায়দায় শিখবো যে আমরা আরো 10-20-50 জন 100 জন সবাই শিখাই ফেলবো। এখন কি তাহলে আপনাদের উদ্দেশ্যে একটা গল্প বলবো। সে হচ্ছে একটা কৃষকের একটা ঘোড়া ছিল, খুব তেজি ঘোড়া। ওই ঘোড়াটা দিয়ে কি করতো, মাঠে সার নিয়ে যেত, তারপরে মাঠের যে চাষাবাদ করতো না, আলু পটল ঝিঙে উঠতে, এইগুলা বলে ঘোড়া পিঠে চাপিয়ে নিয়ে আসতো বাসায়, আমার বাজারে নিয়ে যেত। হঠাৎ করে একদিন সেই ঘোড়াটা হারিয়ে গেল। হারাই গেলে তোমার তার যারা পরিবারের সদস্য আছে, কৃষকের যিনি বউ আছে, বাচ্চারা আছে, তারা সবাই আর কি খুব ভেঙে পড়লো, মন খারাপ যে আমাদের একটাই ঘোড়া ছিল, যে ঘোড়া দিয়ে আমরা আমাদের কৃষি কাজ করাতাম, ঘোড়াটা হারিয়ে গেল। তাহলে তো আসলে মন খারাপের বিষয়। কিন্তু কৃষক সবাই বুঝাচ্ছে তোমরা মন খারাপ করে না, নিশ্চয় আল্লাহ যেটা করেছে ভালোর জন্য করেছে। এরপর হঠাৎ একদিন ওই ঘোড়াটা ফেরত আসলো, আর তার পিছন পিছন ওই ঘোড়ার দেখা দেখি আরো 3টে বন্য ঘোড়া পাশ চলে আসলো। এবার সবাই তো হেবি খুশি, কিনে ঘোড়া হারাইলে একটা পায়েস 3টে, আর খুশির জ্বালায় মনে করো নাচ গান শুরু হয়ে গেছে। সবাই খুব খুশি। ওরে মিথ্যে কথা, দাদা আসছে ছেলে তো ঘোড়ার কান্দে টাকা শুরু করতে চাললে কান ধরে। দাদা বলছে কৃষক কৃষক, হ্যাঁ এবার কৃষক বলতেছে এত খুশি হওয়া যাবে না, এত খুশি হওয়া যাবে না। ওই আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে আমাদের দিয়েছে, এটা হচ্ছে আমাদের ঠিকঠাক ভাবে আমরা গ্রহণ করবো, বেশি অতিরিক্ত খুশি হওয়া ভালো না। এবার কি হলো, যে কৃষকের ছেলে ঘোড়ার কান ধরে মোড়ামুড়ি করছিল, ঘোড়ার কান ধরতে পড়ে দিয়ে ওর পা ভেঙে গেছে। এবার তারা খুশি হইলো, আবার মন খারাপ হয়ে গেছে। এবার কৃষক করে বুঝাচ্ছে তোমাদের দরকার নেই, এবার তোমরা আবার বেশি মন খারাপ কেন, আল্লাহ করে আবারও ভালো জন্য করে। এবার সবাই তার বুঝাচ্ছে তোমার ছেলের ঘোড়ার পিঠিতে পড়ে পা ভেঙে গেছে বাপু, তাহলে তোমার ছেলের এই পা তো হাড় তো যতই ঠিক হোক আগের মতো আর হবে না, তাহলে আল্লাহ কি করে ভালো করলো। এবার কৃষক বলতেছে আল্লাহ করে ভালোই করেছে, ভাই হোক কাল হোক 5 দিন পরে তোমরা টের পাবা। এরপর হঠাৎ করে একদিন ওই যে কৃষকরা যেই রাজ্যে ছিল, ওই রাজ্যের রাজা সৈনিকরা গ্রামের মধ্যে চলে এসে যারা বেলায় যে আমরা সুস্থ, আমাদের গায়ে জোর আছে, হাত পা সব ভালো, টাকা নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে দিয়ে ওই যুদ্ধ করা ছিল, ওই যুদ্ধ করতে নিয়ে বুঝেছো। এবার সব জোয়ান ছেলেরা আছে, টাকা নিয়ে যুদ্ধ করার জন্য। আর কৃষকের যে ছেলে তার পা ভেঙে গেল, কত পা ভাঙা নিয়ে দেখি যুদ্ধ দিতে পারবো, ওর আর নিয়ে নি। এবার কৃষক বুঝাইলো দেখো যারা সুস্থ ছিল টাকা কিন্তু আজকে বাড়ি ছাড়া হতে দিল, আর এর পা ভেঙে গেছে এই জন্য কিন্তু আজকে ঘরের ছেলে ঘরে আছে, তার মানে এর পা ভেঙে গেল আল্লাহ। তাহলে আমার গল্প কি আপনাদের ভালো লেগেছে? আমার গল্প থেকে আপনারা কি শিখলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করে